রোহন ভাই, আপনি কি সত্যি সত্যি রিয়াকে ভালোবাসেন? শুধু ভালোবাসি, রিয়াকে আমি আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। তাই না? আপনার ভালোবাসার মানুষকে আপনার হাতে তুলে দিলাম। রিয়াকে সারা জীবন সুখে রাখবেন, শান্তিতে রাখবেন, দেখে শুনে রাখবেন। তাকে কোনোদিন কষ্ট দিয়েন না। দুঃখের ছায়াও যাতে তাকে স্পর্শ না করতে পারে সেই খেয়াল রাখবেন। তোমাকে দিয়ে কথা আমি রাখতে পেরেছি। তোমার ভালোবাসার মানুষের হাতে আমি তোমাকে তুলে দিতে পেরেছি। আজকে নিজেকে খুব বড় দায়িত্ববান মানুষ মনে হচ্ছে। ভালো থেকো, সুখে থেকো, নিজেকে দেখে শুনে রাখো। আর যে কোনো সময় যদি আমাকে প্রয়োজন হয় জানিও, হাজির হয়ে যাবে। তুমি আমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিও, আমি সাইন করে দেবো। রোহন ভাই, রিয়াকে নিয়ে যান। থ্যাংক ইউ মিস্টার রাজ, থ্যাংক ইউ। আমি তোমার সাথে যাবো না গো। কি বলছো তুমি? কেন আমার সাথে যাবে না? কারণ আমি বিবাহিত, আমি রাজের স্ত্রী। আমি তোমার আগে সেই রিয়া নেই। বুঝতে পারছি কাজটা কত খারাপ করছে। আমি যদি আমার স্বামীকে ছেড়ে চলে যাই তাহলে সে খুব কষ্ট পাবে, আমার মা কষ্ট পাবে, আমার শ্বশুর কষ্ট পাবে। এতগুলা মানুষের মনে কষ্ট দিয়ে আমি তোমার সাথে সুখে থাকতে পারবো না রোহন। আমি তোমার হাত ধরে চলে গেলে এই সমাজের মানুষ আমাকে চরিত্রহীন মেয়ে মনে করবে, আমার মাকে বাজে কথা বলবে। আমি মেয়ে হয়ে মায়ের এত বড় অপমান আমি সহ্য করতে পারবো না। আমি আজকে এটা বুঝতে পেরেছি, একটা বিবাহিত মেয়ের স্বামী ছাড়া তার আর কেউ আপন না। আমার স্বামীর ঘরে আমি জানি আছি, খুব ভালো আছি। তোমার সাথে গিয়ে যে আমি ভালো থাকবো এটার তো কোনো গ্যারান্টি নেই। আমি তো ভালোবেসে তোমার কাছে গিয়েছিলাম, কিন্তু তুমি আমাকে ভুল বুঝে তাড়িয়ে দিয়েছো। তাই এই মুহূর্তে আর তোমার সাথে নেই। আমি আমার স্বামীর সাথে যাবো, আমি আমার স্বামীর সাথে সংসার করবো। জীবনে যতটা দিন বাঁচবো তার হাত ধরে বাঁচবো। আমাকে কি একবার মাফ করে দেওয়া যায়?